লাইভ মোমো অ্যান্ড কফি। ভিকারুননিসা স্কুলের সামনে 2 নম্বর গেটের সামনে বাংলাদেশের এবং বিদেশি অনেক ভালো ভালো উন্নত মানের ফাস্টফুড জাতীয় সকল খাবার দাবার এখানে পাওয়া যায়। তো সন্ধ্যার পর থেকেই এখানে মুখরোচক কাস্টমারগণ ভিড় করে থাকেন। এখানে আছে লুচি আর চপ, ঢাকাইয়া কাবাব অ্যান্ড স্যুপ। গরম গরম, এই জন্য কাস্টমাররা খেতে ভালো পছন্দ করে থাকে। চৌফি রেস্টুরেন্ট, ওই রেস্টুরেন্ট অবশ্য ফিক্সড করা। এরপর ওপরে আছে তাবা রেস্টুরেন্ট 3য় তলায়। এই পাশে খাবার দাবারের মানুষের অভাব নেই। এটা হলো রমনা মোমো অ্যান্ড ফাস্টফুড। সবগুলোই লিভ খাবার এখানে লাইভ খাবার দাবার এখানে পাওয়া যায়। দুর্দান্ত স্বাদের। এটা হলো জুসের দোকান, জুসি আয়েশা কফি অ্যান্ড জুস শাখা। মামা একটু জুস বানাও। হ্যাঁ হ্যাঁ। আর এইজন হলো এই দোকানের শেফ, মাস্টার শেফ। হ্যাঁ, মাস্টার শেফ অনেক ভালো ভালো রেসিপি জানে। তো আমরা কিছুক্ষণ পরে এই মাস্টার শেফের খাবার দাবার খাবো। মোমো কাবাব অ্যান্ড কিচেন কর্নার, মামা কাবাব অ্যান্ড কিচেন কর্নার। না না, পিছনে ওঠে না, পিছনে ঘোলা, পিছনে অন্ধকার। কফি অ্যান্ড জুস বার। বেইলি কাবাব ঘর। এখানে লুচি আর চিকেন চাপ। আসলে আমি আগেই বলেছিলাম যে দোকানের অভাব এখানে নেই। এটা হলো চটপটির দোকান। তো বেইলি স্টার ফাস্ট ফুড সেন্টার। হলো বেইলি স্টার ফাস্ট ফুড কর্নার। এখানে মুখরোচক সব খাবার দাবারই এখানে পাওয়া যায়। সান সুশি রেস্টুরেন্ট। তো শেষ পর্যায়ে বেচা কিনা হয়তো তো শেষ হয়ে গেছে, সব দোকানদারও নেই। এটা হলো জুসি পেল। ফুড মেনুটা এখানে দেওয়া আছে। সন্ধ্যার পর থেকেই এখানে অনেক খাবার দাবার পাওয়া যায়। তো এক পাশে সিদ্ধেশ্বরী গার্লস কলেজ, অন্য পাশে ভিকারুননিসার পাস, আর হল বেইলি রোডের সাইডটা। তো এখানে অনেকেই ভিড় করে থাকেন, দূর দূরান্ত থেকে অনেক লোকজনই আসে।
দোকানদারি মনে হয় শেষ পর্যায়ে, এই জন্য ক্লোজ করে দিতেছে। এখানে হ্যালো কোল্ড কফি অ্যান্ড জুস কর্নার, ওখানে নিউ আলভি আবদুল্লাহ স্টোর, এটা হলো চটপটির দোকান। এই পাশে মোমো ব্লাস্ট। দোকানের শেষ নেই মনে হয়। আমরা মোমোর অর্ডার দিয়েছি, এখন মোমো খাবো মোমো টাউনে। আর এই পাশে আরও অনেকগুলো দোকান রয়েছে, সেগুলো আপনাদেরকে পরের ভিডিওতে আমি দেখাবো। অনেক দূর পর্যন্ত গিয়েছে। তারপরও যতটুকু পারা যায় দেখানোর চেষ্টা করতেছি। ওই দেখা যায় অনেক দূরেও আগুন দিয়ে রান্না বান্না করতেছে।